গেল কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে ওয়াশিংটন। ২০০৩ সালে ইরাক আগ্রাসনের পর ওই অঞ্চলে এত বিপুল শক্তি জড়ো করেনি আমেরিকা। ইরানে আমেরিকা হামলা করলে সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলো অনুমান করা সহজ, কিন্তু এর ফলাফল কি হবে তা একেবারে অনিশ্চিত। তবে ট্রাম্প যদি হামলার নির্দেশ দিয়ে দেন, এতে কি ঘটতে পারে তার সম্ভাব্য কয়েকটি দৃশ্যপট তুলে ধরেছে বিবিসি। প্রথমত, আমেরিকার বিমান এবং নৌবাহিনী সীমিত পরিসরে এবং অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালাতে পারে। লক্ষ্যবস্তু হতে পারে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডের সামরিক ঘাঁটি, ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ এবং মজুদ কেন্দ্র এবং পরমাণু গবেষণা কেন্দ্র। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অনেকে মনে করেন ইরানের সরকার পতন এবং সামরিক শাসনের উত্থান হতে পারে। সরকার অজনপ্রিয় এবং বিক্ষোভের কারণে দুর্বল হলেও তাদের নিরাপত্তা বাহিনী বা ডিপ স্টেট এখনও শক্তিশালী। আইআরজিসি ইরানের অর্থনীতির সাথে গভীরভাবে জড়িত। আমেরিকার হামলার পর বিশৃঙ্খল পরিস্থিতিতে ইরান শেষ পর্যন্ত আইআরজিসির কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি শক্তিশালী সামরিক সরকারের হাতে চলে যেতে পারে। পাল্টা হামলায় আমেরিকা এবং আরব প্রতিবেশী ইসরায়েলকে লক্ষ্যবস্তু করা হতে পারে। ইরান গেল মাসে প্রতিজ্ঞা করেছে আমেরিকার যে কোনো হামলার প্রতিশোধ নেওয়া হবে। বিশেষ করে বাহরাইন এবং কাতারে আমেরিকার ঘাঁটি রয়েছে। ইরান চাইলে এসব ঘাঁটিতে বা জর্ডান এবং ইসরায়েলের মতো দেশকে লক্ষ্যবস্তু করতে পারে। ১৯৮০ থেকে ৮৮ সালের ইরান ইরাক যুদ্ধের সময় ইরান জাহাজ চলাচলের পথে মাইন পেতে রেখেছিল। এবারও এটি বিশ্ব বাণিজ্য এবং তেল সরবরাহের জন্য বড় হুমকি হতে পারে। এমনকি হরমুজ প্রণালীতে বড় প্রতিরোধ গড়ে তুলতে পারে ইরান। সবচেয়ে বড় বিপদ হলো প্রেসিডেন্ট ট্রাম্প সীমান্তে বিশাল বাহিনী জড়ো করার পর যদি মনে করেন যে পিছু হটা যাবে না, তবে অনির্দিষ্টকালের জন্য এক যুদ্ধ শুরু হতে পারে, যার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।